দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ আলোর পথে ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আল্লাহ আজ যেহেতু আজকের এই তাফসীর মাহফিল আল্লাহ গভীর রজনী পর্যন্ত আলোচনা শুনে এ মালিক আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো maaf করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই, আজকে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম, তওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, তুমি বলবে রে পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, আল্লাহ কার কাছে যাব কে আমাদেরকে maaf করবে? তাই তো গভীর রজনী পর্যন্ত আল্লাহ এই মাহফিলে বসে এখন ভিক্ষুকের মতো হাত বাড়াইছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। এই মাহফিলে আল্লাহ যারাই যেভাবে সহযোগিতা করেছে সকলের দান খায়রাত গুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে প্রবাসী জিন্দেগিতে আছে, আল্লাহ হাড় ভাঙ্গা পরিশ্রম করে মাহফিলের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। আল্লাহ যখনই তাদের কাছে আহ্বান করা হয়, আল্লাহ যখনই তাদেরকে বলা হয় মুক্ত হস্তে আল্লাহ তারা দেশের জন্য মাহফিলের জন্য দান খায়রাত করেন। আল্লাহ আমার প্রবাসীদেরকে তুমি ভালো রেখো, সহি সালামতে রেখো। আল্লাহ আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হিফাজত কইরো আল্লাহ, আবার সহি সালামতে আমাদের কুলে তুমি পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যাদের যে অসুবিধাগুলো আছে তুমি দূর করে দাও, যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহ সহি সালামতে সুন্দরভাবে যাওয়ার তৌফিক নসিব করে দাও। ও রব্বি করিম আল্লাহ আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ, আমার যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, আমার পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে তুমি কবুল করে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিশ্বের আনাচে কানাচে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আসমান থেকে গায়েবে সাহায্য নাযিল করো। খাস করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের রক্ত দেখলে, বাচ্চাদের শরীরে রক্ত দেখলে আমাদের কলিজায় রক্তক্ষরণ করো আল্লাহ। হায়নার দল ইসরাইলের ইহুদি বাচ্চা তাদেরকে কিভাবে শাহাদাত বরণ করাইতেছে আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে, মসজিদে আকসাকে জবরদস্তি দখল করে রাখছে আল্লাহ। আল্লাহ হেদায়েত থাকলে তাদের হেদায়েত দিয়ে দাও, আর হেদায়েত না থাকলে আল্লাহ তাদের কালো হাতগুলো ভেঙে চুরমার করে দাও আল্লাহ, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। ও রব্বে করিম আল্লাহ আমাদের বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের হেদায়েত দিয়ে দাও, হেদায়েত না থাকলে আল্লাহ তাদেরকেও তুমি ধ্বংস করে দাও। বিজাতীয় কোনো এজেন্ডা আমাদের এই বাংলাদেশী জন্য বাস্তবায়ন না হয় আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা এখানে যারা হাত উঠাইছি রে আল্লাহ আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়ছে, জানি না
কার মা নাই, কার বাবা নাই। এ মালিক, আমরা এখানে যারা হাত উঠেছি রে আল্লাহ, আমাদের অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব ঘরে যায়, মা বাবার শোয়ার খাট দেখি, বসার চেয়ার দেখি, কিন্তু মায়াবী চেহারা গুলো আর দেখি না। আল্লাহ আল্লাহ, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করছে। বাবা না খাইয়া আমার খানার ব্যবস্থা করছে, কাঁধে খুলে নিয়ে আমাকে মানুষ বানাইছে। আল্লাহ জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মাকে জোগাইতে পারে না। মা ভূমি করতে করতে কঙ্কাল হয়ে গেছে। আল্লাহ, মার পেটে যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না, কখনো শুয়ে যায়, কখনো বসে যায়। মা পৃথিবীর কাউকে কিছু বলে না। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেছে, সবার কাছ থেকে মা বিদায় নেয় আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। প্রাণের স্বামী রে, আমি যদি মারা যাই আমার উপর কোনো দাবি দোয়া রাখো না। মা বাবার কাছ থেকে ফোন দিয়া তোমাদের দুধের দাবি ছেড়ে দিও গো মা। আল্লাহ, কলস কি কলস রক্ত প্রবাহিত করে আমাকে মা দুনিয়ার সুন্দর চেহারাটা দেখাইছে। 2টা বছর মা কি ঘুমাইতে দেয় না। যে কোনো মাহফিলে, যে কোনো মাদ্রাসায়, যে কোনো মসজিদে প্রবাসীদেরকে বলতে দেরি হয়, সবার আগে সারা দিতে দেরি হয়। প্রত্যেকটা মাহফিলে সবচেয়ে বেশি অবদান আমারই প্রবাসীদের। ঠিক কিনা বলেন? হ্যাঁ, অবশ্যই। আজকের এই মাহফিল যাদের উদ্যোগে, আমার কলিজার টুকরা যুবক যারা, আলোর পথে ইসলামী যুব সংগঠন, নামটা অনেক সুন্দর না? কোনো অন্ধকার আসতে পারবে না, যেখানে আলো আছে এখানে অন্ধকার আসবে। কোনো ভণ্ড আসতে পারবে না, কোনো ইহুদিদের এজেন্ডা এখানে বাস্তবায়ন হবে না। কথা বলেন ঠিক কিনা? কলিজা থেকে, অন্তর থেকে আমার এই সংগঠনের যারা সদস্য আছে, আমার এই যুবকদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করেন। আল্লাহ পাক যেন তাদেরকে আসহাবে কাহাবের যুবকদের মতো সাহসী বানায়। মুরব্বীদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াতের মালিক বানায় দেন। যারা অসুস্থ তাদের জন্য আমরা দোয়া করি, যারা মরহুম হয়ে কবরে শুয়ে আছে সকলের জন্য আমরা দোয়া করি। এই মাহফিলে যারাই যেভাবে শ্রম দিয়েছেন, যারাই যেভাবে মাহফিলে দান অনুদান দিয়ে শরীক হয়েছে, আমরা সকলের জন্য দোয়া করি। পরিশেষে দেশ এবং জাতির জন্য সকলের জন্য আমরা দোয়া করি। তোমারও কাছে আপনাদের জন্য মেহমানদারি আছে, একটু লাইন ধরে বসে যান, একটু লাইন ধরে বসেন, দোয়া হবে। হ্যাঁ ভাই, একটু লাইন ধরে বসে যান। যারা যারা দাঁড়িয়ে আছেন আপনারাও লাইন ধরে বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। মাশাআল্লাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের আন্তরিকতা দেখে, আপনাদের এই আগ্রহ দেখে, উৎসাহ দেখে। এত রাত পর্যন্ত একটা মানুষও যান নাই, ছাতক পাখির মতো আপনারা বসে আছেন। আল্লাহ আপনাদের কবুল করেন। একটু লাইন ধরে আপনাদের এই সুশৃঙ্খল অবস্থাটা একটু দেখিয়ে দেন। আপনারা যে ভদ্র, আপনারা অত্যন্ত সুশৃঙ্খল জাতি, আপনারা লাইন ধরে। মাশাআল্লাহ, সুন্নতের পাবন, নবীর ইশক আর প্রেম না থাকলে নামের সাথে আমার কাজের মিল থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর নবীকে ভালোবাসতে হলে তাকে আগে চিনতে হবে তিনি কে, তিনি আমাদের জন্য কত বড় নিয়ামত, গোটা বিশ্বের জন্য কত বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? রঙ্গিলা রাসূল নামে বই লিখছিল ভারতের কলকাতার এক শয়তান, আল্লাহ নবীর আশেক আলিমউদ্দিন যুবক। আজকের মাহফিল যেহেতু আমারই যুবকদের উদ্যোগে, ঠিক কিনা বলেন? আলোর পথে ইসলামী যুব সংগঠন, আমি দোয়া করি আল্লাহ আমার এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করেন। আমিন বলেন। ইমামে মাহদির সৈনিক হিসাবে আল্লাহ কবুল করেন। আমিন বলেন। আসহাবে কাহাফের যুবকদের মতো হক কথা বলার এবং বাতিলকে প্রতিরোধ করার ক্ষমতা আল্লাহ তাদের দান করেন। আমিন বলেন। অত্যন্ত খুশির খবর, শুধু আপনাদের গহরপুর এলাকা নয়, আমি নালায়েক বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নয় আমার যাওয়া হয়। গতকাল আমি 3টা প্রোগ্রাম করছি, নারায়ণগঞ্জে, 2500-এ, সোনারগাঁয়ে, আজকে আপনাদের এখানে, কালকে সেই নীলফামারী,
তা আলহামদুলিল্লাহ প্রতিদিন 2-3টা করে প্রোগ্রাম থাকে, যত বড় বড় প্রোগ্রাম হচ্ছে সবগুলো আমার যুবকরা করে, কথা কয় না। এটা একটা খুশির সংবাদ। এদেশের যুবকরা ইসলামের জন্য যখন দাঁড়িয়ে যাবে তখন ওই নাস্তিকের চালারা, নাস্তিক আর মুরতাদরা, ইহুদিদের দালালরা এদেশে জায়গা পাবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ যুব সমাজ যেদিকে যাবে দেশ সেদিকে যাবে, কথা বলেন ঠিক কিনা? আগে আমার যুব সমাজদেরকে গানের আসর, যাত্রাপালা, সার্কাস, কথা বলেন ঠিক কিনা, বিভিন্ন গুনার কাজে যুবকদেরকে শয়তানে নিয়ে যেত। কিন্তু এখন আমার যুবকরা বুঝে ফেলছে না, এই গুনার কাজ করা যাবে না। আমরা ইসলামী মহাসম্মেলন করব, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের তাফসীর মাহফিল করব, কথা বলেন ঠিক কিনা? আসমান থেকে আল্লাহর রহমত নাযিল হবে, ঠিক না বেঠিক? আলিমউদ্দিন যুবক চিন্তা করলো, আমার নবীরে ব্যঙ্গ করে হে রঙ্গিলা রাসূল বই রেখেছে, হেরে আর পৃথিবীতে থাকতে দেব না। সুবহানাল্লাহ। গোলাপ ফুল নিয়ে গেছে এর বাসায়, আর প্যান্টের পকেটের মধ্যে ছুরি নিয়ে গেছে। সুবহানাল্লাহ করবেন না? এই সাহস তারে কে দিছে? দারোয়ানকে বলছে, रंगीला रसूल नामी जिसने किताब लिखा वो यही रहते हैं। रंगीला रसूल नामे जो बोइटा लेसन उन्हीं का नहीं था दरम रहा क्यों किसले नहीं, मैंने इसको गुलाब फूल से इस्तकबाल करने के लिए आया। আমি তারে ফুল দিয়া স্বাগতম জানাইতে আসছি। হেও মনে করছে যে বাপরে কত বড় আশেক, ফুল নিয়ে আইছে আমার বসরে কি জানাইব। হাসতে হাসতে যায়, একটু বস আপনার একজন ভক্ত অনেক দূরের থেকে আইছে, গোলাপ ফুল দিয়ে আপনারা স্বাগতম জানাইব। আর যেগুলো একটু মনে করেন মগা চৌধুরী, কথা কয় না, মগা চৌধুরী যেগুলো আছে এগুলোর কিন্তু পাম্পট্টি দিলে বিশ্বকাপ ফুটবলের মতো ফুলে, কথা বলেন ঠিক কি? মনে করছে আমার যেহেতু গোলাপ ফুল দিয়া স্বাগতম জানাইতে আছে, হ্যাঁ উনকো আনে দাও। বাস দরজা খুলে দিছে। আদাব, যুদ্ধের কৌশল আছে, যুদ্ধ যদি কেউ জয় হতে চায় ওখানে যা যা করার তা করার অনুমতি ইসলামে আছে। গিয়ে কইছে আদাব, সেও আদাব গ্রহণ করছে। अभी वो शख्स है जिसने रंगीला रसूल नामी किताब लिखा। আরে উর্দু বুঝতেছেন তো? উর্দু মুরব্বীরা কইছেন না স্বাধীনতার সময় পাঞ্জাবিরা যখন আসছে ফানাদার বাহিনী যারে পাইছে হেরে জিজ্ঞাসা করছে কিয়া তো মুসলমান है? তখন আমার বাঙালি হ্যাঁ मैं पक्का मुसलमान। কি বলেন? একজন পাক্কা মুসলমান। মুসলমান হে তো তেরা কলমা বাতা, ক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে মুসলমান হলে তোমার কলমা পড়ে হে, ক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আরে বাঙালি থোড়াই কলমা হে তো মুসিবত কি দোয়া है। তোর कलमा पढ़ते तुझे मुसीबत को क्या करूं, तुम मर रहे हो, गोली कर रहे हो, इसलिए कलमे के बदले में मुसीबत की दुआ ही पढ़ दिया। अरे ठीक ना बेठी? उर्दू तो हम बोलছেন না, उर्दू বুঝছেন, আর বাঙালি তো মাথা অনেক মজবুত, ঠিক না বেठी? এরা আমাদের দেশে আইসা কাঁঠাল দেখছে। কাঁঠাল আছে না বাংলাদেশের জাতীয় ফল, কথা কয় না, কাঁঠাল। ऐसा देखे कोई भाई ये कैसे खाया जाता है? काटल तो होगा देश नहीं खाइते जाने हो ना कि सिस्टम देखे कहते ये तो बहुत खूबसूरत है, अनेक सुंदर फल, खावर सिस्टम की बांगाली को ये मुख लगा के खाया जाता है। বাঙালিদের কে কাঁঠাল খাওয়ার শিখা কি দিয়া? আর হেগো তো মুখ যেমন দাঁড়িও, আর মনে করছে যে মুখ লাগাই খাইতে হয়, যে দেশে যে ফল যারা যেভাবে খাই ভাবে তো খাইতে হবে। এই কাঁঠাল ছড়ায় যে মুখ লাগায় খাওয়া শুরু করছে, আপনাদের গড়পুর নবীগঞ্জ এলাকার কাঁঠালে কি কোনো কষ্ট আছে? হ্যাঁ, ইয়া আল্লাহ, আমি তো মনে করছি গাজীপুর আর নরসিংদীর কাঁঠালে বোধ কষ্ট থাকে, তাহলে আপনাদের এলাকার কাঁঠালেও কষ্ট আছে। যেই মনে করেন এইভাবে মুখ লাগায় খাওয়া শুরু করছে, কষ্ট লাগছে না? লাগছে না? কষ্ট লাইগা এখন কষ্টেপের মতো দুইটা ঠোঁট বন্ধ হয়ে গেছে, এখন আর কথা কইতে পারে না। এখন কোন রকমে বলতেছি ভাই ये कैसे साफ किया जाता है? খাইলাম তো মজাই লাগলো, কিন্তু এখন তো কষ্টের দিয়ে আটকাই গেছে, কথাই বলতে পারতেছে। তো বাঙালি কি কই জানেন? বেহতর তরিকা है, ফিকার না कीजिए, কোনো টেনশন করেন না, এটা পরিষ্কার করার পদ্ধতি আছে। কিছুক্ষণ পর তুলার বস্তা নিয়ে আইছে। কি নিয়ে আইছে? तुलार बस्ता नहीं ऐसा कोई अगर ये लगाया जाए तो बिल्कुल साफ हो जाएगा। कोई যদি একটু কষ্ট করে দুই হাত দিয়ে একটু মালিশ করতে পারেন, আশা করা যায় কোনো কষ্ট থাকবে না।
হেরাও স্মরণ মনে বিশ্বাস করে মনে করেন 2 হাত দেয়া যখন তোলা লাগানো শুরু, এখন কি মানুষ আছে না ভেড়া হয়ে গেছে? কথা কান। তো আব্দুল আলিম আলিমউদ্দিন जय बोल से आप ही वो शख्स है जिसने रंगीला रसूल नामी किताब लिखा। आपने क्यों बैठा लिखसे? हाँ मैं हूँ, हाँ मैं हूँ कि ये फूल आपके लिए है। গোলাপ ফুলটা এনে দিছে, এত মহা খুশি। গোলাপ ফুলটা দিয়েই আসলটা বাইর করছে। আসলে বুঝেন তো, ছুরি সুজা সিনার মধ্যে ঠেকাই দেয়া, ওখানেই শেষ। আল্লাহু আকবার বলেন। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तो मुस्तफा भी है। सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब मुझे रहमान है। मुसलमान কাউকে ভয় করে? তখন এটা ঢুকাই দেয়া, जो मेरे रसूल के बारे में गुस्ताखी करते हैं इसका इनाम यही है। আমার নবীর সাথে যারা বেয়াদবি করে তার এই পুরস্কার এইটাই। এরপরে তার নামে খুনের আসামি হয়ে গেল। কলকাতার আদালতে তাকে আসামি হিসাবে ফাঁসির কাস্টে ঝোলাবে। তখন একেএম শেরে বাংলা একেএম ফজলুল হক ছিলেন, মানে অখণ্ড উপমহাদেশের, তখন ছিলেন তিনি ব্যারিস্টার। তিনি মুসলমান হিসাবে চিন্তা করলেন নবীর আশিক, তাকে বাঁচানোর জন্য আমি ব্যারিস্টারি কোন দিনের জন্য পড়লাম, আমি তাকে বাঁচানোর জন্য যা যা করার তাই করব। শুধু আলিমউদ্দিন ने जाए बोलसे भाई जब मैं गुफ्तगू करता रहो अदालत में तो तुम ये कहना इनके कत्ल करने के वक्त मेरे सर ठीक नहीं था। তুমি শুধু এতটুকুন আমারে হেল্প করবা, আমি যখন আদালতে মুখ করব যে ওরে মারার সময় আমার মাথা কাজ করে নাই, বাস বেকসুর তোমারে খালাস করে দিব। আলিমউদ্দিন বলে क्या कहते हैं, আমি পাগলে মারছি ওরে, আপনি আমারে বুদ্ধি শিখান। আমি সজ্ঞানে সুস্থ শরীরে এই শয়তান গোস্তাকে রাসূলকে আমি দুনিয়া থেকে বিদায় করছি, আর আপনি আমার না আমার ওকালতি করে আপনি বাঁচাইতে চান কা? গত রাতে আমি স্বপ্ন দেখছি আল্লাহর হাবিব আমাকে নেওয়ার জন্য দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাই এটা মুসলমানের দেশ, এটা নবী প্রেমিকদের দেশ, আশিকের রাসূলদের দেশ। এদেশে কোনো বিজাতিরা, ইহুদিদের দালালরা, খ্রিস্টানদের নাসারাদের দালালরা এদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। এক ফোঁটা রক্ত থাকতে তা আমরা হতে দেব না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলুন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। আপনাদের যারা আসছেন সকলকে আল্লাহ তাআলা উত্তম বদলা দান। জি জি, আমার